রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল সরবরাহের খবর জানাতে চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন পরিবাগে আশরাফুল আলম আকাশ, তার কাছে চলে যেতে চাই। আকাশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, জানাবেন যে আজকের পরিস্থিতি কি? বিশেষ করে সরকার বলেছে যে তারা রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফিলিং স্টেশনগুলো তারা নিজেদের মতো করে নিজেদের উদ্যোগে রেশনিং পদ্ধতি চালু করেছেন। গ্রাহক যারা তারা কি বলছেন? আসলে এই ক্ষেত্রে রাশেদ কিছু করার নেই, কারণ যখন তেলের চাহিদা আপনার যোগানের চেয়ে চাহিদা বেশি হয়ে যাবে, তখন আসলে এটা করতে যে কেউ বাধ্য হবে। কারণ আমরা দেখছি প্রত্যেকটা ফিলিং স্টেশনে একই অবস্থা, যেখানে আসলে আগে তেল নেওয়ার জন্য এত লম্বা লাইন আমরা কখনো দেখিনি। আর দিন যত যাচ্ছে আপনি এখন দেখতে পাচ্ছেন এইসব ফিলিং স্টেশন আসলে কেউ এসে 1 মিনিটও তাকে অপেক্ষা করতে হয়নি, এরকম কোনো রেকর্ড এখন পর্যন্ত নেই। কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু এখানে আসতে হচ্ছে। প্রত্যেকটা মোটরসাইকেল, প্রাইভেট কার 2 থেকে 3 ঘন্টার আগে কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছাতে পারছে না সামান্য তেলের জন্য। সেখানেও আবার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। অনেকে সিরিয়াল ভঙ্গ করে আগে আসলে যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তারা কিন্তু সেখানে এক ধরনের ক্রাউড করার চেষ্টা করছে। এটা আবার স্টেশন কর্মকর্তা যারা আছেন, এখানে কর্মচারী যারা আছেন, তাদেরকে কিন্তু এখানে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সব কিছু মিলে অনেক জায়গায় আমরা পুলিশের প্রহরাও দেখেছি, যেখানে পুলিশকে আসলে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আর এই ধরনের অনেক খবরও আমরা পেয়েছি। আসলে সব কিছু মিলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে যেখানেই খোলা রাখা হয়েছে সেখানে দীর্ঘ জট, সেখানে তেলের লাইনের জন্য। তবে এখন পর্যন্ত কোথাও দাম বাড়ানো হচ্ছে না, তবে মজুত করে রাখার অনেক ধরনের অভিযোগ প্রত্যেকটা পক্ষ থেকে আসছে। যেমন সাধারণ ক্রেতারাও যেমন মজুত করে রাখছে, এ ধরনের অভিযোগ আসছে, ঠিক তেমনি ব্ল্যাক মার্কেটে যারা আসলে এই তেল বিক্রি করার জন্য কাজ করছে একটা সিন্ডিকেট, তারাও কিন্তু বিভিন্নভাবে এই তেল মজুত করে রাখছেন। সব মিলে বলা যায় এখন পর্যন্ত এই তেলের যে পরিস্থিতি, সেটির কারণে কিন্তু সড়কগুলো তো দীর্ঘ যানজটের তৈরি হচ্ছে। সেই হিসাবে এখন পর্যন্ত শৃঙ্খলা যে বিষয়টি পুরোপুরিভাবে ফিরে আসেনি। এখন আসলে দেখার অপেক্ষা এই সংকট আরো কতদিন ধরে চলে। রাশেদ। আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম আকাশ পরিবাগে একটা ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।